اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাগণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, কবর পথের যাত্রী ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আমাদেরকে রমজান মাসের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার ও বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দান করেছিলেন। এই রমজান এখন শেষ হওয়ার পথে। আমি তো মাঝে মধ্যে বলি, গত রমজানে অনেক মানুষ ছিল, তারা এই রমজানে নেই, চলে গেছে। আল্লাহ তাআলার মেহেরবানি, অনুগ্রহ, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন। গুনাহ মাফ করাবার একটি সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে সুযোগ দিয়েছিলেন শেষ হওয়ার পথে, আর মাত্র 4-5 দিন সময় বাকি আছে। এরপরে গুনাহ মাফের দরজা, এই রহমতের বরকতের নাজাতের দরজা বন্ধ হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে বিশেষ 5টি নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা অন্য কোনো উম্মতকে দান করেননি। এর মধ্যে 1 নম্বর হলো, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ব্যাপার, ক্ষুধা লাগছে নাকি? আওয়াজ এত কম কেন? এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে তো অনেক আওয়াজ হওয়ার কথা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। মুখের দুর্গন্ধ, পেটে ক্ষুধা থাকলে মুখে এক প্রকার গন্ধ সৃষ্টি হয় স্বাভাবিকভাবে। এটা অত্যন্ত বিশ্রী, আমরা এটা সহ্য করতে পারবো না। তো আল্লাহ তাআলার কাছে যেহেতু রোজা মানুষ আল্লাহ তাআলার জন্যই রেখেছেন, কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, তাহলে গন্ধটা সৃষ্টি হয়েছে আল্লাহর জন্যই। মার কাছে কোন সময় সন্তানের পায়খানা গন্ধ লাগে না। কোন মা সন্তানের পায়খানা পরিষ্কার করতে গিয়ে নাকের মধ্যে রুমাল কাপড় চাপা দেয় না, কথা ঠিক না? কোনদিন কোন মা সন্তানের পায়খানা পরিষ্কার করতে গিয়ে নাকের মধ্যে রুমাল চাপা দেয়, কাপড় চাপা দেয়? আর আমরা পায়খানা দেখলেও চেহারা ঘুরিয়ে ফেলে নাকের মধ্যে রুমাল চেপে ধরি। মা তার সন্তানকে কি মহব্বত করে! আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে পরিমাণ মায়া, মোহাব্বত, ভালোবাসা আছে, 100 ভাগ করে 1 ভাগ
আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন মাত্র এক ভাগ মোহাব্বত বন্টন করে দেওয়ার কারণে মা তার সন্তানকে কত মোহাব্বত করে, মুরগি তার বাচ্চাকে কত মোহাব্বত করে, কুকুর তার বাচ্চাকে কত মোহাব্বত করে। 100 ভাগের 1 ভাগ এত 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দেওয়ার পরে কত পার্সেন্টেজ পড়েছে ক্যালকুলেটর দিয়ে বের করা সম্ভব হবে না যে কত কোটি ভাগ যে আমার হয়েছে। তাহলে মা তার সন্তানকে যেই পরিমাণ মোহাব্বত করে মাত্র 9 মাস 10 মাস গর্ভে ধারণ করার কারণে আল্লাহ তাআলা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি বান্দাকে মোহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বতের কারণে মা মোহাব্বত করে বিদায় পায়খানা তার কাছে পায়খানা মনে হয় না। তো বান্দা যেহেতু আল্লাহর জন্যই রোজা রেখেছে, এই জন্য এই গন্ধ, মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এটা গন্ধ না। বলে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। মেশক আম্বর কি? মানে 1000 হরিণ একত্রিত করলে 2-1টার মধ্যে মৃগনাভি বলে এটাকে, হরিণের মৃগনাভি। 1000-এর মধ্যে একটা হরিণে এরকম মৃগনাভি পাওয়া যায় যেটা অত্যন্ত সুঘ্রাণযুক্ত। ওই মৃগনাভি দিয়ে যে আতর তৈরি করা হয় সেটাকে বলা হয় মেশক আম্বর। পুরা মৃগনাভি না। আর আল্লাহ তাআলার কাছে মেশক আম্বর কত প্রিয়, এটা আরো কত মারাত্মক জিনিস। আল্লাহ তাআলার কাছে গন্ধ মনে হয় না। এটার ব্যাখ্যা আছে। এই যে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয়, এটার মানেটা কি? অনেকগুলো ব্যাখ্যা, সবগুলো ব্যাখ্যা বলতে পারবো না। একটা ব্যাখ্যা হলো, এই রোজাদার ব্যক্তিরা যখন হাসরের ময়দানে উঠবে, যারা আল্লাহর জন্য রোজা রেখেছে তারা যখন হাসরের মাঠে উঠবে, তো ওঠার সাথে সাথে এদের শরীর থেকে এক প্রকার সুঘ্রাণ বের হবে। যেই ঘ্রাণ যারা বেরোজাদার, নামাজ পড়তো, যাকাত দিত ঠিকই, হালাল খাবার খেত, হারাম থেকে বেঁচে থাকতো, রোজা রাখতো না, অন্যান্য আমল ঠিক ছিল, রোজা ছিল না, তাদের শরীর থেকে ওই ঘ্রাণটা বের হবে না। যারা রোজাদার তাদের শরীর থেকে একমাত্র এই ঘ্রাণটা বের হবে। এটা হলো এক ব্যাখ্যা। সবচেয়ে উত্তম ব্যাখ্যা হলো এটা। যাই হোক, এটা হলো একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আরেকটি নিয়ামত হলো রোজাদার ব্যক্তিদের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের তলদেশে মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ, এরা তো আপনার জন্য রোজা রেখেছে, আল্লাহ তাদের গুনাহ আপনি মাফ করে দেন। এই মাছ, পিপিলিকা, সমুদ্রের তলদেশ যত পোকামাকড় আছে, যা শুধু বোঝানোর জন্য বলা হয়েছে যে পিপিলিকা মাছ, উদ্দেশ্য হলো জমিনের নিচে শুধু পিপিলিকা আর মাছ থাকে না, সমুদ্রের নিচে কি শুধুমাত্র মাছ থাকে, বিভিন্ন রকমের পোকামাকড় থাকে। সব যারা রোজা রাখে সমস্ত পোকামাকড় তাদের জন্য দোয়া করতে থাকে। এটা হলো দ্বিতীয় নিয়ামত। 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন। জান্নাত সাজাও, সাজাইতে থাকো, সাজানোর কোনো শেষ নেই। বিল্ডিং হইতে আর কতদিন সময় লাগে? সাজাইতে সময় লাগে বেশি। কোন রকম ইট বালি সিমেন্ট দিয়ে কাজ করলেই তো থাকা যায়, কিন্তু তারপরে যে কাজগুলো হয়, আস্তর, রং, প্লাস্টার, টাইলস, মোজাইক, ইন্টেরিয়রের কাজ, এগুলো তো সব সাজানো, এগুলো ছাড়াও তো থাকা যায়। জান্নাতকে আল্লাহ তাআলা প্রতিদিন ফেরেশতাদের মাধ্যমে সুসজ্জিত করেন আর বলতে থাকেন, অতি সত্বর আমার বান্দারা দুনিয়ার কষ্ট, ক্লেশ, দুঃখ, যন্ত্রণা এগুলোর সমাপ্তি ঘটিয়ে অতি সত্বর আমার বান্দা বান্দিরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুতরাং তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করো। এই নিয়ামতটা আল্লাহ তাআলা একমাত্র এই উম্মতকে দান করেছেন, অন্য কোন উম্মতকে আল্লাহ তাআলা নিয়ামতটা দেননি। 4 নম্বর আরেকটি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি হলো আল্লাহ তাআলা এই রমজান মাসে দুষ্ট শয়তান, জিন এদেরকে
শিকলে বেঁধে রেখেছেন, আবদ্ধ করে রেখেছেন। এরা যেন মানুষকে ধোঁকা দিতে না পারে, মানুষকে শয়তানি কাজের মধ্যে লিপ্ত করতে না পারে, এই জন্য রমজান মাসে এদেরকে শিকলে আবদ্ধ করে রেখেছে। যার কারণে স্বাভাবিকভাবে রোজাদার বান্দাবান্দিরা অন্যান্য গুনাহের মধ্যে লিপ্ত হয় না। প্রশ্ন করতে পারেন, যদি শয়তানকে আল্লাহ তাআলা জেলখানা আবদ্ধই করে রাখেন, তাহলে মানুষের শয়তানি করে কেন রমজান মাসে? সব মানুষ তো আর শয়তানি থেকে বিরত থাকে না। কিছু কিছু মানুষ আছে না শয়তানি করে, রমজানে করে। কেন করে? এরা আসলে ফ্যানের সুইচ বন্ধ করে দেওয়ার পরেও ফ্যান কিছুক্ষণ ঘুরে কি ঘুরে না বলেন তো? কিছুক্ষণ ঘুরে না? মেশিন যে চলে, সেলে মেশিন, সুইচ বন্ধ করে দেওয়ার পরে তো কিছুক্ষণ ঘুরে। ব্যাপারটা হলো, যারা রমজান মাসে শয়তানকে আবদ্ধ রাখার পরও শয়তানি করে, এর কারণ হলো এই যে রমজানের পূর্বে যে শয়তান চাবি দিয়েছিল, ওই চাবির অ্যাকশন এখনো পর্যন্ত এদের ভিতরে আছে। এজন্য ওই তালে তালে তারা রমজানেও শয়তানি করে। আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন। শয়তানি করার পরেও মাপ চাওয়ার মতো মাপ চাইতে বললে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হলো 4 নম্বরে। 5 নম্বরে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন আমাদেরকে, সেটি হলো রমজান যেহেতু আল্লাহর জন্য, রমজান শেষ হওয়ার সাথে সাথে ঈদের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারদের গুনাহগুলোকে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদের রাত বলতে কি শবে কদরের রাত নাকি? বলে না, শবে কদরের রাত তো না। স্বাভাবিক মাসালা হলো, কামলা যখন কাজ করবে, কাজ শেষ হওয়ার সাথে সাথে শরীরে ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। বান্দা যখন রোজা রেখেছে, রোজা যেদিন শেষ, শাওয়ালের চাঁদ যেই মাত্র উঠে, ওটার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই যে 5টি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, অন্য কোন মানুষকে, অন্য কোন উম্মতকে দান করেননি। মোহতারাম হাজিরিন, এই যে নিয়ামত এখন শেষের পথে, শেষ তো হয়ে যাচ্ছে, 4-5 দিন বাকি আছে। আমরা এই নিয়ামতের কতটুকু কদর করতে পারলাম, চিন্তার ব্যাপার। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জুমার দিনে, এই যে এটাকে মিম্বর বলে, যেখানে আমরা খুতবা দেই, এটার নাম হলো মিম্বর। 3টি সিঁড়ি আছে। প্রথম সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন। কোন কোন মসজিদে এরকম সিঁড়ির সংখ্যা 7টি, 6টি, 7টি পর্যন্ত হয়। এর একটি ইতিহাস আছে, অন্যদিন বলবো এই মিম্বর কোত্থেকে আসলো, এর একটি ইতিহাস আছে। যাই হোক, আমিন বললেন। আমিন শব্দের অর্থ হলো, হে আল্লাহ, আপনি কবুল করেন। নামাজের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো ইতিপূর্বে কোনোদিন মিম্বরে পা রেখে আমিন আমিন বলেন না, তো আজকে আমিন বললেন 3 বার, কারণ কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, যে ব্যক্তি আপনার নাম শুনলো আর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ, লানত। আমি বলেছি আমিন। নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, যতবার শোনা হবে ততবারই বলতে হবে। আর বলার দ্বারা আমাদের লাভ, না বললে নবীজির কোনো ক্ষতি নেই, আমাদের ক্ষতি। আমাদের লাভ কি? যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার বলে, একবার, তো বলার সাথে সাথে আল্লাহ তাআলা কম পক্ষে তার 10টি গুনাহকে মাফ করে দিবেন।
কমপক্ষে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন, কমপক্ষে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 10টি মর্যাদাকে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ আমাদের লাভ। যে ব্যক্তি আপনার নাম শুনলো, নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। আমি বলেছি আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় নিজের মা বাবাকে পেল অথবা মা এবং বাবা দুজনের কোনো একজনকে পেল, কিন্তু তাদের খেদমত করে সেবা করে জান্নাত অর্জন করতে পারলো না, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ লানত। আমি বলেছি আমিন। যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ। মোহতারাম হাজিরিন, বলেন তো আপনারা দোয়া করেছেন কে? কথা বুঝেন নাই? তার মানে অনেকে এখানে বসা আছেন ঠিকই, আপনাদের মন অনেকের এই জায়গায় নাই। দেহ এখানে আছে কিন্তু অনেকের মন আছে ব্যবসার দিকে। অনেকের মন, অনেকে হয়তো কেনাকাটা করার জন্য আসছে, যাই এসে নামাজ পড়ে আসি। দেহ এখানে ঠিকই আছে কিন্তু মনটা মার্কেটে। কি কেনাকাটা করবো আজকে, এই কেনাকাটা করবো, এই জন্য উত্তর দিতে পারেন না। এই ওয়াজ শুনে কোনো লাভ নেই, এই জন্যই ফায়দা হয় না। ওয়াজ শোনার দ্বারা ফায়দা হওয়ার জন্য যিনি বয়ান করবেন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যিনি শুনবেন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। যিনি শুনবেন তিনি একমাত্র নিজেকে সংশোধনের নিয়ে তিনি শুনতে হবে। মন যদি অন্য জায়গায় থাকে, শুধু দেহ এখানে থাকে, এই ওয়াজ শোনার দ্বারা দোস্ত কোনো লাভ হবে না আপনার। বলতেছিলাম, দোয়া করেছেন কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো কে দোয়া করেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলকে আল্লাহ তাআলার কোটি 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 ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি, তার নাম হল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমিন বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? যত নবী রাসূল এসেছেন, 1 লক্ষ অথবা 2,24,000 নবী রাসূল, সমস্ত নবী রাসূলের চেয়ে যিনি উপরে, যিনি সবার নেতা, এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে, সামনে আসবে, সমস্ত মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, যা উনি আসার পূর্বে তার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আসেনি, কিয়ামত পর্যন্ত এমন শ্রেষ্ঠ ব্যক্তি কোনদিন আসবেও না। তার নাম হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমিন বলেছেন। আচ্ছা বলেন তো, এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই দোস্ত। মোহতারাম হাজিরিন, এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। 100% দোয়া কবুল হয়ে গেছে। তার মানে কি? রমজান তো চলে যাচ্ছে, বিদায় নিয়ে যাচ্ছে, মাত্র 4-5 দিন বাকি আছে। আমি আমার গুনাহকে মাফ করাতে পারলাম কি পারলাম না? আগামী রমজান বাঁচবো কি বাঁচবো না তাও তো বলতে পারি না। এই রমজান শেষ করতে পারবো কি পারবো না তাও তো বলতে পারি না। এখনো সময় আছে, 4-5 দিন, গুনাহ মাফের সময় আছে এখনো। আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার মতো মাফ চাইলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ তাআলা এই লাআনত থেকে আমাদেরকে হেফাজত করেন, যেটা বলে আমিন। লাআনত কেমন জিনিস দেখেন, মানুষ মানুষকে অভিশাপ দিলে কিছু কিছু মানুষের চোখ খুব খারাপ। গরুর উলানের দিকে তাকায়, বলে কত কেজি দুধ না জানি দেয় রে, পরের দিন গরু থেকে আর দুধ দহন করা যায় না, লাথি দেয়, আর দুধ হয় না। এমন হয় কি হয় না? গাছের দিকে তাকায়, এত সুন্দর জাম্বুরা, বাস খালি তাকে খালি এতটুকু বললো, বাস জাম্বুরার কাম সারা। এই জাম্বুরা, বড় বড় জাম্বুরা ঠিক হয় কিন্তু ভিতরে পোকা হয়, এই জাম্বুরা আর খাওয়া যায় না। যাকে বলা হয় চোখ লাগে, চোখ লাগে, মুখ লাগে, এটা সত্য। হাদিসে আসছে আল আইনু হাক্কুন,
বলে চোখ লাগা এটা সত্য, মুখ লাগাটা সত্য, এটা লেগে যায়। মানুষ যদি চোখ লাগায় ফল নষ্ট হয়ে যায়, ধান জ্বলে পড়ে সরকার হয়ে যায়। এত সুন্দর ধান জমিনের মধ্যে, এত সুন্দর ফসল, পাশ দিয়ে হাঁটা যায় আর বলে যায় আরে বাবা রে বাবা, কত ভুট্টা হইল রে বা এই জমিনে, শেষ, ভুট্টার কাম শেষ। এরকম হয়, পোকা খেয়ে ফেলে। মানুষের চোখ যদি এমন হয়, মানুষের মুখ যদি এমন হয় যে মুখে বলার কারণে ফসল শেষ হয়ে যায়, ফসল ধ্বংস হয়ে যায়। ছোট বাচ্চা সুন্দর ফুটফুটে বাচ্চা, মানে বাচ্চাটা এত সুন্দর, বাস পরের দিন বাচ্চার শরীরে গোটা এসে যায়, বাচ্চার শরীরে জ্বর এসে যায়। হয় কি হয় না বলেন তো? হয়। তো মানুষ মানুষকে চোখ লাগায়, মুখ লাগায়, এতে করে এর একটা ক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয়, এই অভিশাপটা কেমন হইতে পারে? মানুষ মানুষকে অভিশাপ দিলে মারা যায়, আল্লাহ যদি অভিশাপ দেয় তার অবস্থাটা কেমন হবে? আল্লাহর অভিশাপ তার উপরে, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করতে পারলো না, তার উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অভিশাপ থেকে হেফাজত করেন, জোরে বলে আমিন। কিভাবে করবেন? যে কয়টা দিন সময় আছে, 4-5 দিন, প্রচুর পরিমাণে কান্নাকাটি করি। এই 4-5 দিন তো এখন আমাদের ব্যস্ততা হলো মার্কেট নিয়ে। তারা বিশেষ 2-1 দিনের মধ্যে মার্কেট, কি খাবো, ঈদে কি ক্রয় করতে হবে, কাকে কি দিব না দিব, ঠিক আছে, জরুরত, এটা আমার মূল মাকসাদ না, এটা আমার আনুষঙ্গিক বিষয়। আরে ভাই, দুনিয়া কার জন্য করবেন? দুনিয়াতে আপন বলতে কোনো কিছু নেই, কেউ আপন না। বিবি বলেন, সন্তান বলেন, বাবা বলেন, মা বলেন, এরা কেউ আপন? যারা বিবিকে খুব মহব্বত করেন, আচ্ছা বলেন তো, মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কি হয় না? আচ্ছা, ঝগড়া হলে তখন কি বোঝা যায়? স্ত্রীকে প্রিয় মনে হয়? হ্যাঁ, স্ত্রীর মুখের থেকে যে ধরনের কথা আসে, তখন কি মনে হয়? স্ত্রী খুব মহব্বতের মানুষ। আবার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখবেন, মাঝে মধ্যে যখন স্বামী স্ত্রী ঝগড়া হয়, স্বামীর জবান থেকে এমন কিছু শব্দ বের হয়, মানে স্ত্রী মনে করে যে এটা আসলে আমার প্রিয় বলতে কোনো ব্যক্তি না। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে এমন হয়, বাবা সন্তানের মধ্যে হয়। সন্তানের জন্য এত কিছু করেন, এত কিছু করেন, আজকে মারা যান তো, দেখেন তো লাশটাকে 3 দিন রাখবে আপনার সন্তানের পাশে? আপনাকে রাখবে? আপনার স্ত্রী আপনাকে রাখবে পাশে? কাকে মহব্বত করে? আসলে দুনিয়াতে প্রিয় বলতে কোনো কিছু নেই। আমি এই 3 দিন পর্যন্ত এক জায়গায় ইতিকাফে ছিলাম, চট্টগ্রামে এক আল্লাহওয়ালা বুজুর্গের নিসবতে ছিলাম। আসলে 10 দিনে থাকা দরকার ছিল, ব্যস্ততার কারণে 3 দিন থেকে চলে আসছে। তো সেখান থেকে একটা জিনিস পাইলাম যে আমি আমার না, আসলে এই দেহ, বডি, এগুলি কি আমার? এই সম্পদ আমার? এই বাড়ি গাড়ি এগুলো আমার না। এই দেহ আমার। দেহ যদি আমার হইতো তাহলে কিডনি নষ্ট হয় কেন? এই দেহ যদি আমার হইতো তাহলে চোখের পাওয়ার কমে কেন? আচ্ছা, দেহ যদি আমার হয় তাহলে দাঁত পড়ে কেন? দেহ যদি আমার হয় তাহলে বুড়া হই কেন? দিন যায় আর বুড়া হচ্ছে কেন? দেহ যদি আমার হয়, দিন যায় আর শুধু আমি দুর্বল হই কেন? তাহলে বোঝা গেল এই দেহ এটা আমার না, এটা আরেকজনে কন্ট্রোল করেন, আরেকজনের নিয়ন্ত্রণে, আমার না। এই যে বাড়ির কথা বলি, বাড়ি আমার। আচ্ছা, বাড়ি যদি আমার হয় তো বাড়ি পানিতে নদীর ভাঙ্গনে চলে যায় কেন? বাড়ি যদি আমার বলি তাহলে বাড়িতে আগুন লাগে কেন? ব্যবসার দোকান আমার, যে আমার হয়তো লস হয় কেন? আমার হয়তো লস হওয়ার কথা না, লস হয় কেন? ব্যবসার মাল যদি আমার হয়, আগুন লেগে পড়ে যায় কেন? তো বোঝা গেল এই দুনিয়ার কোনো কিছু এগুলো আমার না, আমি আমার না, আমি আমার না। বলে আমি যার হয়ে যাব তা, আমি আমার না। আমি কার? জুড়ে বলেন, আমি কার? আল্লাহ। আমি আমার না। আমাদেরকে এই সবকটা শিক্ষা দিচ্ছেন। বলেন যে সবাই নিজেকে ধরেন, নিজের গায়ে হাত লাগান আর বলেন যে আমি আমার না, আমি আমার না। বলে আমি আল্লাহ, আমি আমার না। দুনিয়ার কোনো কিছু সব আমার, একটাও আমার না, কিছুই না, আমার না। আজকে মারা যাবেন, 4-5 সন্তান, বলে মারা যাওয়ার সাথে সাথে কোন ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে সন্তানরা তাড়াতাড়ি তালাশ শুরু করে দেয়, কোন অ্যাকাউন্টে কত টাকা, আমি কত টাকা পাবো, আমার বাপ কত টাকা। কোন সন্তানের চিন্তা করে বাবা মারা গেছে, তাড়াতাড়ি বাবার কবরে সব কিভাবে পৌঁছানো যায়
এই চিন্তা করি, এই চিন্তা করে আগে কোন জায়গায় কত টাকা আছে, সেখানে আমি কত টাকার মালিক, এই চিন্তা করবে। স্ত্রী যদি যুবতী হয়, মারা যাওয়ার সাথে সাথে চিন্তা করবে, আমি তো নওজোয়ান যুবতী, ভালো একটা স্বামী দরকার, আমার তো এখনো সময় আছে, আমি তো জীবনটাকে এভাবে শেষ করে দিব। তাহলে বোঝা গেল আমি আমার না, এই বিবি সন্তান আমার না, ব্যবসা আমার না, এই শরীর আমার না। বলেন আমি কার? জুড়ে বলেন আমি কার? নিজের শরীরে হাত দেন, বলেন আমি আমার না, আমি আমার না, আমি আল্লাহ, আমি যার হয়ে যাব তার। দুনিয়ার কেউ প্রিয় না, প্রিয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহকে প্রিয় মানতে হবে। যাই হোক, যে কয়টা দিন সময় আছে, 4-5 দিন সময়, প্রচুর পরিমাণে কান্নাকাটি করে দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের গুনাহকে মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, সামনে আসছে আমাদের ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কয়েকটা আমল আছে। একটি আমল হলো শাওয়ালের চাঁদ যখন ওঠে তখন ঈদের রাত শুরু হয়। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। ঈদের যে দিনটা, আগামী বৃহস্পতিবার ঈদ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে বুধবার রাত, এটা হলো ঈদের রাত, বুধবার রাত। ঈদের রাতকে লাইলাতুল জাযা বলা হয়, মানে প্রতিদানের রাত বলা হয়। সারা মাস বান্দা বান্দি রোজা রেখেছে, আর ঈদের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ফলাফল দিবেন, পুরস্কার দিবেন, পুরস্কারের রাত বলা হয়। এই জন্য এই রাত্রিতে ইবাদত করা। হাদিসের মধ্যে এসেছে, ঈদের রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে, ঈদের রাত্রিতে, 2 ঈদের রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে, হাশরের ময়দানে যখন সূর্য থাকবে মাথার অর্ধহাতে পড়ে, জমিন হবে তামার জমিন, সমস্ত মানুষ থাকবে উলঙ্গ অবস্থায়, 2 পা দিয়ে দাঁড়াতে যতটুকু জায়গার প্রয়োজন হয় তার চেয়ে 1 সুতা পরিমাণ জায়গা বেশি পাবে না। ওই অবস্থায় যারা 2 ঈদের রাত্রিতে ইবাদত করবে তাদের কোনো পেরেশানি থাকবে না। হাশরের ময়দানের অবস্থা কেমন হবে? কোন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কোন গর্ভবতী মহিলা যদি হাশরের ময়দানে ওঠে, তার গর্ভ খালাস হয়ে যাবে, কোন দিক দিয়ে বাচ্চা তার পড়ে গেল সে অনুভব করতে পারবে না। হাশরের ময়দানে 16 বছর 30 বছরের নওজোয়ান যারা, তাদেরকে বৃদ্ধ অবস্থায় দেখা যাবে, চুলগুলো সাদা হবে, মনে হবে তারা যেন পাগল। ওমা হুম বিসুকারা, আসলে তারা পাগল নয়। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর ভয়ে, শাস্তির ভয়ে মানুষ পাগলের মতো হয়ে যাবে। দেখেন না, সন্তান অসুস্থ হইলে, মা বাবা অসুস্থ হইলে হাসপাতালে যাইতে হয়, হাসপাতালে থাকতে হয়, বলে বাবা লাইফ সাপোর্টে আছে, স্বামী লাইফ সাপোর্টে, সন্তান লাইফ সাপোর্টে, যে নাকি হাসপাতাল দৌড়ায়, হ্যাঁ, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত, সেও পাগলের মতো হয়ে যায়। তখন তার আরো কষ্ট বেশি, খাবারের কোনো খবর নেই, ঘুমের কোনো খবর নেই। আরে কি বলে, আমার বাবা হাসপাতালে, আমার সন্তান হাসপাতালে লাইফ সাপোর্টে আছে, ইমার্জেন্সিতে আছে। আসলে তো সে পাগল না, যার বেরো ঠিক আছে। ঘটনা কি? ঘটনা হলো এই যে টেনশন, যে লাইফ সাপোর্ট থেকে বের হইতে পারবে কি পারবে না, সুস্থ হবে কি হবে না, লক্ষ লক্ষ টাকা প্রতিদিন এই টাকার জোগাড় করা, এই যে টেনশন, টেনশনে সে নিজেই পাগলের মতো হয়ে গেছে। তো হাশরের ময়দানে মানুষ উঠবে পাগলের মতো। কিন্তু যারা 2 ঈদের রাত্রিতে ইবাদত করবে, তাদের ওই সময় কোনো টেনশন থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা 2 ঈদের রাত্রিতে ইবাদত করব তো ইনশাআল্লাহ। আরেকটি হলো, যখন নাকি সকালবেলা, ঈদের দিন সকালবেলা সুবহে সাদিক যখন হয়, তখন সাদকাতুল ফিতর ওয়াজিব হয়। সাদকাতুল ফিতর ওয়াজিব হয় কার উপরে? ঈদের দিন সকালবেলা, ঈদের দিন সকালবেলা যার কাছে নিজের প্রয়োজনীয় মাল ছাড়া অতিরিক্ত মাল থাকবে 68,000 টাকা পরিমাণ মাল, হয়তো ক্যাশ টাকা অথবা ঘরে মাল আছে, যে মালটা আপনার প্রয়োজন না, টেলিভিশন আছে দাম 50,000 টাকা, এটা আপনার প্রয়োজনীয় কোনো জিনিস না। খাট আছে 5টি, আপনার দরকার হয় 2টি, বাকি 3টি এমনি পড়ে থাকে, তাহলে বোঝা গেল এটা বিলাসিতা, এটা অতিরিক্ত মাল। ফ্রিজ আপনার 1টি হলে চলে, আপনার 3টি ফ্রিজ, বিলাসিতা। 1টি এটা আপনার প্রয়োজন, এটা হিসাবে আসবে না, বাকিটা হিসাবে আসবে।
প্রয়োজনীয় মাল ছাড়া যদি কারো কাছে ৬৮,২০০ টাকার পরিমাণ মাল থাকে বা ক্যাশ টাকা থাকে বা ব্যবসার মাল থাকে, তাহলে সদকাতুল ফিতর টাকা আদায় করতে হবে। নাবালক সন্তানের পক্ষ থেকে বাবা সদকাতুল ফিতর আদায় করতে হবে। সদকাতুল ফিতর এখানে একটি মাসালা, সেটা হলো যাকাত আর সদকাতুল ফিতরের মধ্যে পার্থক্যটা কি? যাকাত ওয়াজিব হয় যদি মালের উপরে 1 বছর অতিবাহিত হয়। আপনার কাছে টাকা আছে ৭০,০০০, মাত্র 3 মাস আগে মালিক হয়েছেন, এই টাকার উপরে যাকাত আসবে না, এই টাকার উপরে আসবে সদকাতুল ফিতর আসবে। সদকাতুল ফিতর এমন তো ব্যক্তির উপরে, মালের উপরে না, ব্যক্তির উপরে হয়। আর যাকাত হয় মালের উপরে। তো যাকাতের ব্যাপারটা হলো যদি 1 বছর অতিবাহিত হয়, ব্যাংকে টাকা আছে 5 লক্ষ, মাত্র 1 মাস আগে এই টাকাটা আপনার হয়েছে, এটার উপর যাকাত আসবে না। 1 বছর পার হওয়ার পরে যাকাত আসবে। আর যেহেতু আপনি 5 লক্ষ টাকার মালিক, আপনাকে ফিতরা দিতে হবে, আপনার ব্যক্তির পক্ষ থেকে ফিতরা। নাবালক সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। আপনার যে কোনো সন্তান আছে, প্রাপ্ত বয়স্ক সন্তান যাদের বয়স 15 বছর বা তার বেশি হয়েছে, এদের সদকাতুল ফিতর আদায় করা বাবার দায়িত্ব নয়। যদি বাবা আদায় করে দেয়, আদায় হয়ে যাবে। স্ত্রীর ফিতরা আদায় করা স্বামীর দায়িত্ব নয়, কিন্তু যদি স্বামী আদায় করে দেয়, আদায় হয়ে যাবে। এই কথা আবার স্ত্রীকে বলেন না যে হুজুরে বলছে তোমার ফিতরা আমার আদায় করতে হবে না, তোমার ফিতরা তুমি আদায় করো। এই কথা বললে পরে রাত্রে রান্না বন্ধ করে দিবে, বলবে যে আমার ফিতরা 115 টাকা আদায় করতে পারবেন না, সেই খাওয়া বন্ধ, আমি রান্না করতে পারবো না। এই কথা বলতে চান না, বলবেন যে হুজুরে বলছে যে তোমার ফিতরা তোমাকে আদায় করতে হবে, তো তোমার কাছে টাকা থাকলে আদায় করে দাও, আর যদি না থাকে তাহলে আমি তোমাকে হাদিয়া দিই, নাও 500 টাকা হাদিয়া দিলাম, এখান থেকে তুমি তোমার ফিতরা আদায় করো, অথবা তার মোহরের টাকা দিবেন। তো স্বামীর ফিতরা স্বামী দিবে, স্ত্রীর ফিতরা স্বামী দিয়ে দিলে আদায় হয়ে যাবে। ফিতরা দেওয়া যায় 6টি জিনিসের দ্বারা: গম, আটা, জব, কিশমিশ, তারপরে খেজুর, পনির, এই হলো 6টা জিনিস। আরেকটা আছে ভুট্টা, এই 7টা জিনিস। গম আর আটা একই, এই জন্য আমি 6টার কথা বললাম। গম আর আটা এক, তাহলে ভুট্টা না, জব। আমি আবারও বলি, গম বা আটা, তারপরে জব, তারপরে কিশমিশ, খেজুর, পনির, মাঝখানে আটা কি যেন ছুটে গেল, আঙ্গুর না, ভুট্টা, গম বা আটা, ভুট্টা, জব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি, এই সকল জিনিস দ্বারা ফিতরা আদায় করা যায়। কেউ যদি গম বা আটা দ্বারা আদায় করতে চায়, তাহলে 1 কেজি 665 গ্রাম। আমরা আদায়ের সুবিধার্থে বলি যে 15 কেজির কথা বলি, আদায়ের সুবিধার জন্য। আর যদি এটা হলো সর্বনিম্ন ফিতরার পরিমাণ, এটার টাকা ধার্য করা হয়েছে 112 টাকা, ইসলামিক ফাউন্ডেশন। আদায়ের সুবিধার জন্য বলা হয়েছে 115 টাকা। তাহলে ফিতরার পরিমাণ হলো 115 টাকা সর্বনিম্ন। 115 টাকা সবার জন্য না। আপনি গরিব, আপনার জন্য 115 টাকা, কোটি কোটি টাকার মালিক আপনি 115 টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে না। আপনার জন্য উচিত হবে পনির দিয়ে আদায় করা। পনির দিয়ে আদায় যদি করতে চান, একমাত্র আটা এবং গম দিয়ে আদায় করলে 15 কেজি। আর বাকি যে কটা আছে, আপনি যদি কিশমিশ দিয়ে আদায় করতে চান, 3 কেজি 270 গ্রাম। পনির দিয়ে আদায় করতে চান, 3 কেজি 270 গ্রাম। আপনি কিশমিশ দিয়ে আদায় করতে চান, 3 কেজি 270 গ্রামের যা দাম আসে, ওই মূল্যে আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। অনেকে মনে করে 115 টাকা, 115 টাকা। 115 টাকা সবার জন্য না। আপনার আওতাত অনুযায়ী, আপনি লক্ষ টাকার মালিক, 115 টাকা আদায় করেন, কোটি টাকার মালিক, তো আপনি কিশমিশ দিয়ে আদায় করেন। আরো বেশি টাকার মালিক, আপনি খেজুর দিয়ে আদায় করেন, 3 কেজি 270 গ্রাম। ধরেন না 3.5 কেজির কথা মোটামুটি বললাম, 3.5 কেজি হিসাব। এইভাবে আপনাকে আদায় করতে হবে। সবাই ঢালাও পাবে 115 টাকা নয়। হ্যাঁ, 115 টাকা আদায় করলে আদায় হয়ে যাবে, ঠিক হবে না আপনার জন্য। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন বেশি, আপনি কেন অল্প দিয়ে করবেন? যাদের উপরে আমাদের সদকাতুল ফিতর ওয়াজিব, আমরা ইনশাআল্লাহ এই সদকাতুল ফিতর আদায় করে দেব। আরেকটি মাসালা হলো যাকাতের মাসালা। শুনেন, যারা ব্যবসায়ী আছেন,
মাসালা বলা আমার দায়িত্ব, আমি বলবো, মানা না মানা আপনাদের কাজ। আমি যতটুকু জানি আমি নিজে পালন করবো এবং বলবো, এটা আমার কাজ, বলবোই। যারা ব্যবসায়ী আছেন, মুদির দোকানদার আছেন, কাপড়ের ব্যবসায়ী আছেন, ব্যবসার মালে যাকাত কিভাবে দিতে হয়, আমি এক রডের ব্যবসায়ী, সিমেন্টের ব্যবসায়ী, কোটি কোটি টাকার মাল, জিজ্ঞেস করলাম কয় কোটি টাকার মাল আছে, বলে 50 কোটি টাকার মাল আছে আমার দোকানে, যাকাত দেন কেমনে? বলে 200-300 কাপড় দিয়ে দেয়, কাপড় আর লুঙ্গি দিয়ে দেয়, 200-300 কাপড় আর লুঙ্গি দিয়ে দেয়। দেখেন আপনার দোকানে যে মাল আছে সবগুলো মাল হিসাব করতে হবে, মাল কত টাকা হয়, 10 লক্ষ টাকা, প্রতি 1 লক্ষ টাকা 2,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। দিবেন কে দিবেন না আপনার ব্যাপার। যাকাত না দিলে আপনার মাল চুরি হবে, ডাকাতি হবে, পানির নিচে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। যাকাত না দিলে এই মাল আগুনে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমার কথা না, হাদিসের কথা। আর যাকাত দিলে মাল সংরক্ষিত হবে। আজীব, আশ্চর্য হয়ে গেল, বলেন কি হুজুর, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হয়, তার দোকানে 50 কোটি টাকার মাল। দেখেন তো ভাই কত টাকা যাকাত আসে, আল্লাহু আকবার, কত টাকা যাকাত। এরকম কতগুলি মুদির দোকান। আসলে যাকাত যদি কেউ দেয়, গরিব থাকার কথা না বাংলাদেশে, আমরা যাকাত দিই না। এখন কাপড় বের হচ্ছে, যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি। আরে ভাই জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গি কি আবার? আপনি যাকাত দিবেন, তাকে আপনি জাকাতে 300 টাকার কাপড় কেন দিবেন? আপনি কি আপনারটা তাকে দিচ্ছেন? তার জিনিস তাকে দিচ্ছেন। আপনার স্ত্রীর জন্য যে টাকায় কাপড় কিনেন তার জন্য সে টাকায় কিনবেন। আপনি তো আপনারটা দিচ্ছেন না, তার জিনিস তাকে দিচ্ছেন, কেন আপনি নর্মাল জিনিস দিবেন? ওই বেচা রয়ে গেলে 300 টাকার কাপড় টিকবে না, ওই সে হলে 100 টাকা বিক্রি করে দেয়, ওই কাপড় সেও পরে না। ওই শুধুমাত্র ঢালাও ভাবে ওই 300-500 কাপড় আর লুঙ্গি দিলেই আপনার যাকাত আদায় হয়ে গেল। ভুল, আপনি ভুলের মধ্যে আছেন, যাকাত আদায় হবে না। তবে আপনি নিশ্চিত থাকবেন আপনার এই মাল বরকত হবে না। যদি যাকাত না দেন মালে বরকত হবে না, এই মাল আপনার মৃত্যুর পরে কাজে লাগবে না, এই সন্তানগুলো কাজে লাগবে না। এই জন্য মাল হিসাব করে যত টাকা হয়, যাকাত দেওয়ার মধ্যে লাভ, ক্ষতি নাই, দিয়ে দেখেন, ক্ষতি নাই। যাকাত দিবেন না, মাল লস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে যাকাত এবং ফিতরা আদায় করার তৌফিক দান করেন।